আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে বলছি। একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ চিংড়ি করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এই যে চিংড়ি মাছ, আর তার আগে আমি একটা মশলা পেস্ট করব। এই যে পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করব, কিছু পেঁয়াজ পেস্ট করব আর কিছু পেঁয়াজ এমনি ভেজে দেবো। এর মধ্যে কটা রসুন আর আদাও দিয়ে দেবো, দিয়ে একসাথে বন্ধুরা পেস্ট করে নেব। দেখুন আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে কড়াই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আর এই যে সর্ষের তেলে করব রেসিপিটা। তা তেলটা গরম হোক, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ আমি কিন্তু বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। আমি হালকা হালকা করে ভেজে নেব। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। তেলটা আমার গরম হয়ে গেছিলো, আমি এর মধ্যে একটু পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরাকে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা গলে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমার টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এই বাটা পেঁয়াজটা, আদা রসুন সব দিয়ে দেবো। এটা বন্ধুরা ভালো করে কষতে হবে, নাহলে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ ছাড়বে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, বাটা পেঁয়াজ দিলে বন্ধুরা অনেকক্ষণ ধরে একটু কষতে হয়, নাহলে পেঁয়াজের গন্ধটা ছাড়ে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরেই বন্ধুরা কষতে হবে, যতক্ষণ না এখান থেকে তেলটা বেরোয় মশলা থেকে।
দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে বন্ধুরা খানিকটা কষিয়ে নেবো। বন্ধুরা, আমি এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। আমি তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ফিরে আসছি। আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের এই রেসিপিটা, পেঁয়াজ রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার এতে একটু গরম মশলা দেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে তুলে নিচ্ছি। এটা বন্ধুরা গরম ভাতে খুবই অসাধারণ লাগে খেতে, এমনকি রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার পেঁয়াজ চিংড়ি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।